হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ আর এমন আবহাওয়ায় গরম গরম নিরামিষ খিচুড়ির কথা মনে পড়বে না তা কি করে হয়। আর বাঙালির কাছে বৃষ্টি আর খিচুড়ির সম্পর্ক যেন বহুদিনের। তাই আজ তৈরি করছি একদম ঘরোয়া স্বাদের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, পটল, বরবটি, গাজর, বাঁধাকপি আর টমেটো। আর পাশে রয়েছে বেগুন ও পটল, যেগুলো দিয়ে তৈরি হবে খিচুড়ির সেরা সঙ্গী মুচমুচে বেগুনি আর ভাজা পটল। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগের ডাল। খিচুড়ির জন্য চাল আর ডাল সমান পরিমাণে নিলে স্বাদটা একদম জমে যাবে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বেগুনিগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই একই কড়াইতে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার ভেজে নিলাম বেগুনগুলো আমি আগে থেকে লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই মশলাগুলো বেগুন ভাজার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এবার একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল আর ডালটা। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না চাল আর ডাল প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর ঢাকনা খুলে দিয়ে দিলাম বাঁধাকপি, লবণ আর আদা বাটা। এবার সবকিছু সুন্দরভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম, যাতে সব উপকরণের স্বাদ একে অপরের সঙ্গে মিশে যায়। এদিকে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো। তারপরে যোগ করে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। খিচুড়ি রান্না করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, মাঝে মাঝেই নাড়তে হবে, তা না হলে হাঁড়ির নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমাদের খিচুড়ি এখন প্রায় তৈরি। এবার আসল ম্যাজিক মানে ফোড়নের পালা। একটি প্যানে সরষের তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। গরম তেল, কাঁচা লঙ্কা আর ঘিয়ের সেই অপূর্ব গন্ধে যেন পুরো বাড়িটা ভরে গেল। এবার এই ফোড়নটা গরম গরম খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তবে লবণ দেওয়ার সময় অবশ্যই বুঝে দেবেন, কারণ আমরা আগে থেকেই কয়েক ধাপে লবণ ব্যবহার করেছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ খিচুড়ি। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতার গন্ধ যেন গরম গরম খিচুড়ির স্বাদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ধোঁয়া ওঠা নিরামিষ খিচুড়ি। পাশে মুচমুচে বেগুনি, ভাজা পটল আর বাইরে ঝিরঝিরে বৃষ্টি। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বাঙালির বর্ষার আসল আনন্দ। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।